এই মানুষটা তোমাকে সত্যি অনেক ভালোবাসে, কিন্তু ও হয়তো এক্সপ্রেস করতে পারে না। অনেক সময় না আমরা একটা ভুল করি, আমরা ভাবি যে আমি যেইভাবে এই মানুষটাকে ভালোবাসি ও আমাকে ঠিক সেইভাবেই ভালোবাসবে। আমরা অজান্তেই ভালোবাসার একটা ডেফিনেশন ফিক্স করে নিই যে ভালোবাসা মানে এই 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 জিনিস, আমি ওর জন্য এই ছোট ছোট জিনিসগুলো করি, আমি এটা করি, আমি ওটা করি, তার মানে এটাই ভালোবাসা, ওকেও ঠিক সেরকমই করতে হবে। কিন্তু তোমাকে এটা বুঝতে হবে, তুমি আর ও ডুপ্লিকেট নও, যমজ নও। তুমি তোমারই আরেক রূপকে ভালোবাসোনি, তুমি আর ও দুজনে ডিফারেন্ট। তোমার ভালোবাসার ডেফিনেশন ওর ভালোবাসার সাথে ম্যাচ করবে তার কোনো মানে নেই, এবং এটার মানে এটাও না যে সে তোমাকে ভালোবাসে না। জানো তো, ভালোবাসা ওখানেই বেশি স্ট্রং হয় যেখানে আমরা সম্পূর্ণ একটা ডিফারেন্ট মানুষের সাথে প্রেম করি, যে মানুষটা আমার থেকে সম্পূর্ণ আলাদা হবে। তবেই তো আমরা একে অপরের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো। আর তাই জন্যই তো আমি তাকে ভালোবেসেছি। কেন? ও অনেকটা আলাদা, আমার ওকে ভালো লেগেছে। যদিও আমারই মতন হতো, একদম সেম আমারই যমজ, তাহলে তো কোনো মানেই নেই। অনেক সময়ের অনেক রিলেশনশিপ না এই জন্যই ভেঙে যায়। কেন কি আমরা ভাবি যে না, আমি এটা করি, তুই এটা করিস না, আমি এরকমভাবে করি, তোরও করা উচিত। এই জন্য অনেক ভালো রিলেশনশিপ নষ্ট হয়ে যায়। আজকে তোমাদের সাথে আমি 3টে ইউনিভার্সের এমন সংকেত শেয়ার করব, যেটা জানার পর বুঝতে পারবে যে এই মানুষটা কিন্তু সত্যি তোমাকে ভালোবাসে, বাট হয়তো সে তোমার মতন অতটা এক্সপ্রেসিভ নয়, সে হয়তো ঠিক ওইভাবে এক্সপ্রেস করতে পারে না যেমন তুমি করো। তাই আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, ভিডিওটাকে শেষ অবধি দেখো। এবং একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলের সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, আমি কোনো এক্সপার্ট নই, কোনো সাইকোলজিস্টও নই, তো আমার কথাতেই যে বিশ্বাস করতে হবে তার কোনো মানে নেই। জাস্ট আমি নিজের মতামত শেয়ার করছি, যেটা আমি বিলিভ করি। সেটা হচ্ছে যে একটা রিলেশনশিপে না কখনোই নিজের পার্টনারকে কন্ট্রোল করার চেষ্টা করো না। কখনোই নিজের থটসগুলো বা দ্য ওয়ে ইউ লাভ দ্যাট পারসন, তুমি ওই মানুষটাকে যেইভাবে ভালোবাসো, তুমি তার উপরে সেটাকে পুশ করার চেষ্টা করো না যে তোমাকেও এইভাবেই ভালোবাসতে হবে। এটা তো কেউ ডিরেক্টলি মুখে বলে না, কিন্তু আমরা কি করি না, অনেক আশা করে ফেলি। আমরা ভাবি যে আমি ওর জন্য এটা করেছি, ওটা করেছি, সেটা করেছি, ওরও ওরকম করা উচিত ছিল। অনেকজন করে না, তখন কি হয়, মনে মনে আমরা হার্ট হয়ে যাই, চেপে রেখে দিই। তারপরে যখন ঝগড়া হয় তখন সব কিছু বলি, অ্যান্ড দেন ব্রেকআপ। এটা বুঝতে হবে যে তুমি একটা ডিফারেন্ট মানুষকে ভালোবেসেছো, তুমি তোমারই বডির একটা পার্টকে ভালোবাসোনি। তোমরা যদি সোলমেটও হও তাহলেও তোমরা কিন্তু এক নও। ইউ বোথ আর ডিফারেন্ট পার্সোনালিটিস। তোমাদের নিজস্ব লাইফের একটা জার্নি আছে, একটা এক্সপিরিয়েন্স আছে। তুমি হয়তো এই মানুষটার সাথে জাস্ট 1 বছর আগে দেখা করেছিলে, তখন তোমার বয়স হয়তো 28 ছিল, ওর হয়তো 29 ছিল, বা তোমাদের দুজনেরই 28 ছিল। দেখা করবার আগে সেই মানুষটার 28 বছরের এক্সপিরিয়েন্স আছে, 28 বছরের একটা জার্নি আছে, আর তোমার একটা 28 বছরের জার্নি আছে। এই দুটো যখন এক হবে তখন ক্ল্যাশেস হবে, বিকজ দুটোই ডিফারেন্ট। দুজনের ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, ডিফারেন্ট সিচুয়েশন থেকে এসছে, তারা কখনই এক নয়। তো এটাকে সবচেয়ে আগে বুঝে নাও, যখনই কাউকে ভালোবাসবে বা কারোর সাথে প্রেমে পড়বে, সেই মানুষটা যেমন, তাকে সেইভাবে রেসপেক্ট দেওয়া উচিত, এটা আমি বিশ্বাস করি। এবার আসবো 3টে সাইনের উপরে, যে কি করে বুঝবে যে এই মানুষটা সত্যি তোমাকে ভালোবাসে। আজকে এমনই 3টে সাইন বলবো, যেটা শোনার পর অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যে এই মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে। প্রথম সাইন, দেখবে যতই বড় ঝগড়া হোক না কেন, ফার্স্ট অফ অল তো এটা আমি বলে দিতে চাই যে, মানে এটাও আমি বিশ্বাস করি যে যত রিলেশনশিপে ঝগড়া হবে
তত তোমাদের ক্লোজনেসটাও বাড়ে। ঝগড়া হলে কি হয়, আমরা একে অপরকে আরও ডিপলি বুঝতে পারি যে এই মানুষটা কীরকম, ও কীরকমভাবে রিয়্যাক্ট করে এই জিনিসগুলোতে, আমি কীরকমভাবে রিয়্যাক্ট করি। এটার জন্য ঝগড়া হওয়াটা খুব দরকার। ঝগড়া হলে আমরা একে অপরকে অনেকটা জানতে পারি। বাট এখানে একটু স্লাইট ডিফারেন্স আছে ওই ঝগড়াগুলোকে নিয়ে, যেই ঝগড়াগুলো কখনোই আর ঠিক হয় না। কিছু রিলেশনশিপ এমন আছে যেখানে খুব বাজে ঝগড়া হয়, আর মাসের পর মাস কোনো কথা হয় না, গালাগালি হয়, একে অপরকে মানে হাত তোলা হয় একে অপরের উপরে। আমি সেই ঝগড়াগুলোর কথা বলছি না, আমি সেই ঝগড়ার কথা বলছি যেখানে দিনে যতই ঝগড়া হোক না কেন, দিনের শেষে আমরা একে অপরকে মানিয়ে নিই। প্রথম সাইন হচ্ছে এটাই যে যেখানে তোমাদের খুব ঝগড়াও হবে, কিন্তু ঝগড়া হওয়ার পরেও তোমরা এক টাইমে গিয়ে নিজে একে অপরের সাথে কথা বলে, নিজের ইগো, নিজের রাগটাকে সাইডে রেখে তোমরা একে অপরের সাথে কথা বলে সব মিটিয়ে নেবে। কেন এটা হয় জানো তো? বিকজ সত্যি তোমরা একে অপরকে খুব জেনুইনলি ভালোবাসো, তোমরা একে অপরকে ছাড়া থাকতে পারো না। কিন্তু যেখানে ঝগড়াটা 2 মাস চলছে, 1 মাস, 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন চলছে, কেউ একে অপরকে মানাতে চাইছে না, ওখানে ভালোবাসাটা নেই, ওখানে ইগোটা বেশি আছে। সামনের মানুষটা যদি তোমার সাথে এরকম করে থাকে যে তুমি কিছু একটা ছোট্ট ভুল করলে, হয়তো তোমারই ভুল ছিল, রেগে গেল, কিন্তু রেগে আছে তো রেগেই আছে, দিনের পর দিন, মাসের পর মাস চলছে, তোমাকে গিয়ে ওর হাতে পায়ে ধরতে হচ্ছে, তাও সে মানছে না, তাহলে বুঝে নেবে যে এখানে ভালোবাসা নেই। ভালোবাসা থাকলে সেই মানুষটা তোমার সাথে মিটমাট করার কথা বলবে, তোমার সাথে রিলেশনশিপটাকে গ্রো করার কথা বলবে, ব্রেক করার কথা কখনোই বলবে না। এবার আসছি সেকেন্ড সাইনটা। এই সেকেন্ড সাইনটা খুব ইম্পর্ট্যান্ট একটা সাইন, এটাকে খুব ভালো করে বুঝতে হবে। দেখো অনেক সময় না কি হয় বলো তো, মানে এক তো আমরা খুব আশা করি, নিশ্চয়ই আশা রাখা উচিত নিজের রিলেশনশিপে, যেখানে ভালোবাসা বোথ সাইড আছে সেখানে এক্সপেকটেশনস তো থাকবে। কিন্তু বিষয়টা হচ্ছে ওই যেটা একদম প্রথমে বললাম, যে আমরা ভালোবাসার একটা ডেফিনেশন নিজেই বানিয়ে নিই। আমরা ভাবি যে আমি যেইভাবে ভালোবাসছি ওটাই ভালোবাসা, যদি ওইভাবে না হয় তাহলে এটা ভালোবাসা হতে পারে না। যেমন কি হয়, তুমি হয়তো তার জন্যে অনেক ছোট ছোট জিনিসগুলো করো, বার্থডেতে ওকে সারপ্রাইজ গিফট দিলে, পুজোতে ওকে একটা ভালো জামা কাপড় গিফট করলে, তুমি হয়তো জানো যে ওর খিদে পেয়েছে তাই ওর জন্য খাবার নিয়ে আসলে। নো ডাউট এইগুলো খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, আর এই ছোট ছোট জিনিস খুব ম্যাটার করে একটা রিলেশনশিপে। হয়তো সামনের মানুষটা এই জিনিসগুলো ঠিক ওইভাবে করতে পারে না, হয়তো করতে পারে না, হয়তো ও তোমাকে বার্থডেতে কোনো গিফটই হয়তো দিল না, বা হয়তো তোমার বার্থডেটা ভুলে গেল। কিন্তু তুমি দেখবে এই মানুষটা সবসময় তোমার মুশকিল টাইমে, তোমার কঠিন সময়, এই মানুষটা তোমার পাশেই ছিল, আছে এবং থাকবে। তুমি যখন নিজের লাইফে অনেক ডিপ্রেস হয়েছো, কষ্ট ছিলে, এই মানুষটাকে সবসময় তুমি তোমার পাশে পাবে। এই মানুষটা তোমায় এত সহজে ছেড়ে যাবে না। হয়তো এই মানুষটা তোমার জন্য সেই ছোট ছোট জিনিসগুলো করতে পারে না, করা উচিত, আমি এটা বলি যে করা উচিত। অনেক সময় আমাদের সামনের মানুষটার খুশির জন্য সে যেরকম চায় সেরকম করা উচিত। কিন্তু অনেক সময় যদি নাও করতে পারে, তার মানে এটা নয় যে এই মানুষটা ভালোবাসে না। এই মানুষটা তোমার কঠিন সময়, তুমি ভেবে দেখো, সব সময় তোমার পাশে দাঁড়িয়েছিল। যদি সত্যি ভালোবাসে, তুমি দেখবে সে তোমার পাশে দাঁড়াবে। সে যতই ব্যস্ত হোক না কেন ওর জীবনে, সে জানে যে তোমার প্রয়োজন, সে তোমার পাশে দাঁড়াবে। ইনফ্যাক্ট অনেক চেষ্টা করবে যাতে তোমাকে কোনো রকমভাবেই একা না ছাড়তে পারে। সে তোমাকে একা থাকতে দেবে না, সে সবসময় তোমার প্রবলেমসের সাথে লড়ার চেষ্টা করবে তোমার সাথে মিলে। আর এখান থেকেই আসে থার্ড সাইন। থার্ড সাইনটাও না অনেকটা সিমিলার। দেখো থার্ড সাইনটা হচ্ছে, তুমি দেখবে এই যে ভালোবাসার ব্যাপারটা না, ভালোবাসাটা না অটোমেটিকলি হয়ে যায়। আমার কারোর প্রতি ভালোবাসা হয়ে যেতে পারে, এটাকে আমি কখনোই আটকাতে পারবো না। আর যখন ভালোবাসা হয়, তুমি তখন সেই মানুষটার জন্যে অটোমেটিকলি
সবসময় ভালোটাই ভাববে, ওর খুশিতে তোমার ভেতর থেকে তোমার খুশি হবে, ওর কষ্টতে তোমারও কষ্ট হবে। তো তুমি দেখবে যেই মানুষটা তোমার জীবনে আছে, যার জন্য তুমি আজকে এই ভিডিওটা দেখছো, তুমি দেখবে সে জেনুইনলি তোমার ভালো চায়। সে তোমাকে তোমার ভালোর জন্য সবসময় বোঝাবে, তোমার ভালোর জন্য সে সবসময় লড়বে। সে হয়তো অনেক কিছুই হয়তো করতে পারছে না তোমার জন্য যেরকম তুমি চাইছো, কিন্তু সে তোমার ভালোটা চায়। এই পৃথিবীতে অনেক কমজন তোমার লাইফে এরকম আসবে যারা সত্যি তোমার মা বাবাকে ছাড়া এমন মানুষ যারা সত্যি তোমার ভালোটা চায়, যারা সত্যি তোমাকে ভালোবাসে, যারা সত্যি তোমাকে কেয়ার করে। তুমি না থাকলে তাদের সত্যি এফেক্ট পড়বে, তারা তোমার ভ্যালিউটা বোঝে, এরকম খুব কম লোকই তুমি এই জীবনে পাবে। আর এটা সত্যি বলতে গেলে এটা হচ্ছে তোমার ভাগ্য, তোমার কর্ম। তোমার কর্মের জন্য তোমার ভাগ্য হয়, আর সেই ভাগ্য অনুযায়ী যদি তুমি পাও এরকম একটা মানুষকে, তাহলে এরকম মানুষকে হাতছাড়া করো না। অনেক ঝগড়া হবে, লড়াই হবে, কথা কাটাকাটি হবে, কিন্তু এমন মানুষ পাওয়া খুব ডিফিকাল্ট যে সত্যি তোমার জন্যে ভাবে, যে তোমার চিন্তা করে, যার তোমার কষ্টতে কষ্ট হয়, তোমার খুশিতে খুশি হয়। এটা খুব রেয়ার হয়, সবাই এরকম পায় না। তো তুমি দেখবে যে মানুষটার জন্য তুমি ভিডিওটা দেখছো, সেই মানুষটা যদি এরকম করে থাকে, তুমি বুঝতে পারবে। তুমি যদি খুব ঠান্ডা মাথায় দেখো, তুমি যদি তোমার ভালোবাসার ডেফিনেশনটাকে সাইডে রেখে ওই মানুষটাকে চেনার চেষ্টা করো। অনেক সময় রিলেশনশিপে কি বলো তো, আমরা না সামনের মানুষটাকে বোঝারই চেষ্টা করি না। আই লাভ ইউ বলে দিলে ভালোবাসা হয়ে যায় না। ভালোবাসা সময় লাগে, একে অপরকে বোঝার চেষ্টা করতে হয়। একটা মানুষকে বোঝা খুব কঠিন। আমরা কোনো সময় এটা দাবি করতে পারি না যে এই মানুষটাকে আমি সম্পূর্ণ 100% চিনি, ওর মাথায় কি চলছে আমি 100% জানি। এটা হয় না, সময় লাগে। সময় দাও, সেই মানুষটাকে রেসপেক্ট দাও, সেই মানুষটাকে বোঝার চেষ্টা করো। জাস্ট কথায় কথায় রিলেশনশিপ ব্রেক করে দিলে, চলে গেলে, ব্লক করে দিলে, এই জিনিসগুলো বেকার, এগুলো করো না। একটা মানুষকে সময় দাও। তো আশা করছি অনেকটা বোঝাতে পেরেছি। যদি এই 3টে ইন্ডিকেশন বা এই 3টে সাইন যদি তুমি তোমার পার্টনারে দেখতে পারো, তাহলে বুঝে নিও যে এই মানুষটা তোমাকে ভালোবাসে, কিন্তু ওর ওয়ে অফ এক্সপ্রেসিং একটু ডিফারেন্ট। তোমরা এক নও, সে হয়তো অন্যরকমভাবে নিজের ভালোবাসা তোমার কাছে প্রকাশ করে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে লাইক করো, নিজের প্রিয়জনের সাথে শেয়ার করো, এবং আমার চ্যানেলের সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।